আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর্থিক বিবরণীর এই পর্বে। আমি আজকে আর্থিক বিবরণীর অনুপাত বিশ্লেষণ নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তোমাদের যে হিসাব বিজ্ঞান বইটি রয়েছে সেটার যে দশম অধ্যায় আর্থিক বিবরণী, এই বিবরণীর অনুপাত বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। আমরা যখন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করব এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আমাদের এই নবম দশম শ্রেণীতে শুধুমাত্র আর্থিক বিবরণী অর্থাৎ অনুপাত বিশ্লেষণের সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনা করা হয়েছে। তো আমি যতটুকু তোমাদের আলোচনা করেছি নবম দশম শ্রেণীতে, আমি সেটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। প্রথমে অনুপাত বিশ্লেষণের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে মুনাফা অর্জনের ক্ষমতার অনুপাত বা মুনাফার অনুপাত, ঠিক আছে। তো আমাদের এই সূত্র হচ্ছে তিনটা সূত্র আছে, তোমাদের বইয়ের মধ্যে দুটা সূত্র আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে নিট লাভ অনুপাত আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার অনুপাত। এই দুইটা সূত্র তোমাদের আলোচনা করা হয়েছে। তো এটা তোমাদের শিখতে হবে। মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ বাই নিট বিক্রয় গুণন হচ্ছে 100। তো আমরা মোট লাভটাকে, আমরা যে অঙ্কে মোট লাভটা পাবো সেই মোট লাভটাকে যদি নিট বিক্রয় দিয়ে ভাগ দিই আর গুণন দিই 100, তাহলে আমাদের একটা পার্সেন্টেজ বের হবে। তো এই মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। অর্থাৎ আমাদের যখন এই 20% থেকে 30% আসবে পার্সেন্টেজটা, তাহলে আমরা মনে করবো যে এই কোম্পানির মোট লাভ অনুপাতটা ভালো। বাট এটার চাইতে কম যখন চলে আসবে তখন কিন্তু কোম্পানিটার মোট লাভ অনুপাতটা ভালো হবে না, অর্থাৎ মোট লাভ অনুপাতটা ভালো হবে না। দ্বিতীয় যে সূত্রটা আছে নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাতের সূত্রটা কি? নিট লাভ বাই নিট বিক্রয় গুণন হচ্ছে 100, ঠিক আছে। নিট লাভ বাই নিট বিক্রয় গুণন হচ্ছে 100। এখানে আমাদের একটা পার্সেন্টেজ আসবে। এই পার্সেন্টেজটা আমাদের পার্সেন্টেজ হচ্ছে 5 থেকে 10%। অর্থাৎ আমাদের যখন এই পার্সেন্টেজটা 5 থেকে 10%-এর মধ্যে হবে তাহলে আমাদের সেটা হচ্ছে ভালো, অর্থাৎ আদর্শ মান হচ্ছে এই নিট লাভের অনুপাতের আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%, অর্থাৎ 5% থেকে 10%। এই 5 থেকে 10%-এর মধ্যে যদি আমাদের মানটা বের হয়, অর্থাৎ তাহলে আমাদের কোম্পানিটার নিট লাভ অনুপাতটা ভালো, ঠিক আছে। আবার যদি এরকম আরেকটা সূত্র হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার অনুপাত, সেটা সূত্র হচ্ছে কি নিট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন গুণ হচ্ছে 100। এটার আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%, অর্থাৎ 10 থেকে 15% যদি এটা হয়, এটার মান যদি বের হয় তাহলে এই কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা হার অনুপাতটা ভালো। যদি এটা চাইতে কম হয় তাহলে ভালো না। তাহলে মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে কত? 20 থেকে 30%। নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। আর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা হার অনুপাত হচ্ছে 10 থেকে 15%। এই বিনিয়োজিত মূলধনটা আমরা কীভাবে পাবো? এখানে সূত্র লিখছি নিট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন গুণ হচ্ছে 100। এই বিনিয়োজিত মূলধনটা পাবো মোট সম্পদ থেকে যদি চলতি দায় মাইনাস করি তাহলে আমরা বিনিয়োজিত মূলধনটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এই অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে একটা, যে আমাদের যেমন বিভিন্ন একটা আর্থিক বিবরণীতে সম্পদ বের হয়, চলতি সম্পদ বের হয়, তারপরে তোমার মনে করো নিট লাভ বের হয়, নিট বিক্রয় বের হয়, এই জিনিসগুলো বের হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক রাখে। এই সম্পর্ক নির্ণয় করা হচ্ছে মূলত অনুপাত বিশ্লেষণ। অর্থাৎ বিভিন্ন হিসাবের সাথে বিভিন্ন হিসাবের যে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কটা নির্ণয় করাটা মূলত হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো আমাদের এই নবম দশম শ্রেণীতে শুধুমাত্র অল্প পরিসরে এটা আলোচনা করা হয়েছে। যে অংশটুকু আলোচনা করা হয়েছে শুধুমাত্র ওই অংশটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, ঠিক আছে। তো আমরা প্রথমে যে মুনাফা অর্জনের ক্ষমতার অনুপাতটা নির্ণয় করলাম। অঙ্কের মধ্যে বলবে যে তোমাদের মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করো, অনুপাত নির্ণয় করো, তখন তোমাকে বলে দিবে না যে নিট লাভ অনুপাত নির্ণয় করো বা বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার অনুপাত নির্ণয় করো। তখন তোমরা ধরে নিবে যে যখনই মুনাফা অর্জনের ক্ষমতা অনুপাত নির্ণয় করতে বলবে বা মুনাফার অনুপাত নির্ণয় করতে বলবে, তখন তোমাকে এই দুটা নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে। তোমরা এই দুটা নির্ণয় করে দেবে, এটা অপশন। এটা যদি পরীক্ষা বলে তাহলে করবে, না হলে করবে না, ঠিক আছে। এটা হচ্ছে মোট লাভ অনুপাত, তোমাদের বইয়ের নাই, এটা দুটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমাদের মুনাফা অর্জনের ক্ষমতার অনুপাত বা মুনাফার অনুপাত, আর একটা হচ্ছে চলতি দায় পরিশোধের ক্ষমতার অনুপাত। চলতি অনুপাতটা, তো এখানে দুটো সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে চলতি অনুপাত আর একটা হচ্ছে তারল্য বা অগ্নি অ্যাসিড টেস্ট অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বা চলতি দায়। আমরা তো পূর্বের দেখছি আর্থিক বিবরণীতে চলতি সম্পদ কীভাবে নির্ণয় করে, সেই অনুযায়ী আমরা চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ দিলে একটা অনুপাত বের হবে, যার আদর্শ মান হচ্ছে 2:1। এই 2:1-এর চাইতে যদি আমাদের কম হয় তাহলে এটা অসন্তোষজনক, না ভালো না। আর 2:1 হলে আমাদের ভালো, আর এটার চাইতে বেশি যদি হয় তাহলে আরও ভালো, বেটার, হ্যাঁ। তারপর তারল্য বা অগ্নি পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত একই জিনিস। তারল্য অনুপাত তোমাকে পরীক্ষা বলে দিবে যে তারল্য অনুপাত নির্ণয় করো, অ্যাসিড টেস্ট অনুপাত নির্ণয় করো বা অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো, একই জিনিস। সেটা হচ্ছে চলতি সম্পদ বা হলো চলতি দায়। এখানে তারল্য সম্পদ লিখতে হবে, তারল্য সম্পদ লিখলে ভালো, তারল্য সম্পদ। তো তারল্য সম্পদটা আমরা কীভাবে পাবো?
তারল্য সম্পদটা পাবো হচ্ছে চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচগুলো বিয়োগ করি তাহলে তারল্য সম্পদটা পেয়ে যাব। তাহলে তারল্য সম্পদ তোমাদের পরীক্ষা আসতে পারে, ক নম্বর তারল্য সম্পদ নির্ণয় করো। তারল্য সম্পদের সূত্র হচ্ছে কি, এই চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ যাবে আর অগ্রিম খরচটা বাদ যাবে, অগ্রিম খরচগুলো বাদ যাবে, খরচগুলো বাদ গেলে যা থাকবে সেটা হচ্ছে তারল্য সম্পদ। তারল্য সম্পদকে আমরা চলতি দায়ে ভাগ দিলে, চলতি দায় দ্বারা ভাগ দিলে সেটা মান বেরোয়, সেটা হচ্ছে তারল্য অনুপাত। তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, ঠিক আছে। তো চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1 আর তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। এটা মনে রাখতে হবে, এই মানগুলো এমসিকিউতে আমাদের আসতে পারে। আমরা এখন একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, ঠিক আছে। যেমন ধরো এই অঙ্কটা তোমরা দেখো একটু, আমরা যদি বলি নিট লাভ অনুপাত নির্ণয় করো, তাহলে নিট লাভ অনুপাত, ঠিক আছে। মনে করো আমরা এই অঙ্কটা করতেছি, যে ফারহানা উদাহরণ 5-এর অঙ্কটা করতেছি। এখানে আমরা নিট লাভ পাইছি হচ্ছে 1,50,000 টাকা, আর সরি এই যে নিট বিক্রয় পাইছি 1,50,000 টাকা, আর নিট লাভ পাইছি আমরা হচ্ছে 36,465 টাকা। তাহলে আমরা একটু আগে শিখছি নিট লাভ অনুপাতের সূত্র। দেখো নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে আমাদের, নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নিট লাভ বাই নিট বিক্রয় গুণ হচ্ছে 100। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিট লাভ হচ্ছে, দেখো নিট লাভ বা নিট মুনাফা একই জিনিস, তোমাদের পরীক্ষা মুনাফা আসতে পারে, লাভও আসতে পারে, একই কথা। হ্যাঁ, নিট লাভ বাই নিট বিক্রয় গুণ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা নিট লাভটা কত পাইছি দেখি তো। আমরা নিট লাভটা পাইছি আমরা হচ্ছে, দেখো এই যে 36,475 টাকা। তাহলে আমরা এখানে নিট লাভটা লিখে দিলাম 36,475, ঠিক আছে। আর নিট বিক্রয় পেয়েছি আমরা কত, নিট বিক্রয় পেয়েছি আমরা হচ্ছে এই যে দেখো 1,50,000 টাকা। আমরা 1,50,000 টাকা লিখে দিলাম গুণ হচ্ছে 100। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখো এই যে 36,475 ভাগ হলো 1,50,000, ঠিক আছে, ঠিক আছে, গুণ হচ্ছে কত বলতো 100। তাহলে আসতেছে আমাদের 24.31 বা হ্যাঁ 32 দেখে দিই, 32%, 24.32%, যার আদর্শ মান হচ্ছে ছিল কত বলতো 5 থেকে 10। হ্যাঁ, 5 থেকে 10-এর চাইতে বেশি আসছে, তার মানে এটা ভালো। তারপর আমরা আরেকটা নির্ণয় করি, সেটা হচ্ছে বলতো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে বিনিয়োজিত ফার্স্ট আমরা মুনাফার অনুপাতগুলো নির্ণয় করি। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার অনুপাত বা আয় অনুপাত, মুনাফার অনুপাত, ঠিক আছে। সূত্রটা কি বলতো, নিট লাভ বা হচ্ছে বিনিয়োজিত মূলধন গুণ হচ্ছে 100, ওকে। তাহলে আমরা নিট লাভটা পাইছি যে 36,000 কত বলতো 36,475। আর বিনিয়োজিত মূলধনের সূত্র কি, এই যে বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়। দেখো আমরা অঙ্কের মধ্যে যে আর্থিক অবস্থার বিবরণী করছি, সেখানে আমরা মোট সম্পদ পাইছি হচ্ছে 1,43,000। তোমরা দেখাই দেবে, এটা অবশ্যই পরীক্ষায় দেখাই দেবে। আমরা মোট সম্পদ পাইছি, দেখো মোট সম্পদ পাইছি 1,43,575 মাইনাস হচ্ছে চলতি দায় পাইছি কত টাকা বলতো, চলতি দায় পাইছি 38,000 টাকা। তাহলে মাইনাস হচ্ছে 38,000 টাকা। তাহলে আমি একবার দেখাচ্ছি, বিয়োগ করলে 1,05,575 টাকা। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি 1,05,575 গুণ হচ্ছে 100। তাহলে আমরা বলতে পারি 475 ভাগ হলো 1,05,500, 36,475 ভাগ হলো 1,05,575 গুণ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমাদের আসতেছে 34.54%, ঠিক আছে। বুঝতে পারছো আশা রাখি এটা কীভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা করাবো হচ্ছে কীভাবে চলতি দ্বিতীয় হচ্ছে, এটা তো আমরা মনে করি হার অনুপাত নির্ণয় করছি। এখন আমরা এই যে চলতি দায় পরিশোধের ক্ষমতার অনুপাত নির্ণয় করবো। চলতি দায় পরিশোধের ক্ষমতার অনুপাত হচ্ছে দুইটি, একটা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্রটা কি বলতো, চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে
চলতি দায়, ঠিক আছে। এখানে আর গুণন 100 হবে না। তাহলে আমরা দেখো চলতি সম্পদ কত পাইছি, এখানে আমরা দেখো এই অঙ্কটার মধ্যে চলতি সম্পদ পাইছি, উদাহরণ নম্বর 5 পাইছিলাম চলতি সম্পদ পাইছি 73,575। তাহলে আমরা লিখতে পারি 73,575। আর চলতি দায় পাইছি আমরা, এই যে চলতি দায় পাইছি কত বলতো, এই 38,000, এই 38,000 টাকা পাইছি, টোটাল 38,000। তাহলে আমরা ভাগ দিতে দেখি তো কত হয়। তাহলে তোমার 73,575 ভাগ হলো 38,000, তাহলে পাইছি 1:9, 1.9 অনুপাত এই 1 দিতে হবে। এটার আদর্শ মান ছিল 2:1, দেখ না, তাই না? একটু আগে শিখেছি আমি আদর্শ মান ছিল এটার 2:1। দেখো এটার আদর্শ মান হচ্ছে 2:1, কিন্তু আমরা পাইছি 1.9, সবসময় একটা 1 দিতে হবে। 1 এটা মানে খারাপ, যেহেতু এটার চাইতে কম চলে আসছে, তার মানে এটার চলতি দায় পরিশোধ ক্ষমতা বেশি ভালো না, ঠিক আছে। ঠিক আছে, তাদের দায় পরিশোধ ক্ষমতা ভালো না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে কি, তারল্য তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মানে তরল সম্পদ, আমি লিখে দিই তরল সম্পদ, তরল সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়, ভাগ হলো চলতি দায়। এখন এই তরল সম্পদ বা তারল্য সম্পদ আমরা কি পাবো, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ নিচে হচ্ছে চলতি দায়। তাহলে দেখো তো আমাদের চলতি দায়, দেখো তো অঙ্কের মধ্যে আমরা চলতি সম্পদ কত পাইছিলাম টোটাল, একটু আগে পাইছি চলতি সম্পদ পাইছি আমরা এই 73,000 কত বলতো 575 মাইনাস এদের সমাপনী মূলধন পণ্য কয় টাকা দেওয়া আছে, সমাপনী মূলধন পণ্য দেওয়া আছে। আর অগ্রিম দেখতে কোনো খরচ আছে কিনা, হ্যাঁ অগ্রিম খরচ একটা আছে, বিমা প্রিমিয়াম 375 টাকা। তাহলে চলতি সমাপনী মূলধন পণ্য 40,000 টাকা, আর তোমার অগ্রিম খরচ হচ্ছে 375 টাকা, 375 টাকা। যে অগ্রিম বিমা প্রিমিয়াম ছিল একটা, যে কোনো অগ্রিম খরচ এখানে আছে 375 টাকা। আর চলতি দায় হচ্ছে আমাদের 38,000 টাকা, ঠিক আছে। এখন আমরা 73,575 মাইনাস হচ্ছে 40,000 মাইনাস হচ্ছে 375 বিয়োগ দিলে আমাদের 33,200 টাকা আছে। এটাকে যদি আমরা এই 38,000 দিয়ে ভাগ দিই, তাহলে আস্তে আস্তে আমাদের 0.87:1, এই 1টা তোমাকে দিতে হবে। দেখো আমাদের আদর্শ মান ছিল এই তোমার এই তারল্য অনুপাতে আদর্শ মান ছিল 1:1, কিন্তু আমাদের আসতেছে কত 0.87:1। আর চলতি অনুপাতের আদর্শ মান ছিল 2:1, আমরা আসছে হচ্ছে 1.9:1, ঠিক আছে। তাহলে মানে এটার দায় পরিশোধ করার ক্ষমতা খুবই কম, তাদের ভালো না, তাদের দায় পরিশোধ করার ক্ষমতা এই আদর্শ মানের সাথে সমান হলে ভালো, বা তার সাথে বেশি হলে আরও ভালো। তো তোমাদের বইয়ে এটা আসার আগে বুঝতে পারছো, যদি তোমরা যদি কোথাও না বুঝো তাহলে আমাকে জানাবো, আমি অবশ্যই বুঝাইতে চেষ্টা করবো। তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে একটা, দেখো আমি সেটা হচ্ছে এই উদাহরণটা দেওয়া আছে, এই যে উদাহরণটা, ঠিক আছে। এই উদাহরণটা তোমাদের বই দেওয়া আছে, আমাদের এগুলো ক নম্বরে বেশিরভাগ আসে। এখানে একটা রনি এন্টারপ্রাইজ এবং শ্রীলেখা এন্টারপ্রাইজে 2017 সালের কিছু তথ্য দিয়ে দিচ্ছে। মোট লাভ, নিট বিক্রয়, বিনিয়োজিত মূলধন, চলতি সম্পদ, চলতি দায়, মজুত পণ্য, এখানে তারা তথ্য দিচ্ছে। আর রনিরও দিচ্ছে, শ্রীলেখার এরকম করে করে দেওয়া আছে, এই জন্য আমি আর করলাম না। এখানে প্রশ্ন কী চাইছে দেখি তো। করণীয় হচ্ছে দুটি ব্যবসায় নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করতে বলছে। দুটি ব্যবসায় চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। আর্থিক অবস্থা কোনটা ভালো সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা এখানে দেখো তারা ঘর করছে এইভাবে, একটু দেখো সবাই, যে দেখো তারা এখানে করছে এইভাবে। ফার্স্টে মুনাফার অনুপাত নির্ণয় করতে বলছে, নিট মুনাফার অনুপাত, নিট মুনাফার হার সূত্র কি, নিট মুনাফা বাই নিট বিক্রয় গুণ হচ্ছে 100। তো রনি এন্টারপ্রাইজ, শ্রীলেখা এন্টারপ্রাইজ। তাহলে এই দেখো তো রনি এন্টারপ্রাইজের আমাদের নিট লাভ ছিল কত বলতো, এই নিট মুনাফা ছিল 8,000 টাকা, আর নিট বিক্রয় ছিল 1 লাখ টাকা। তাহলে 8,000 আর 1 লাখ ভাগ দিল গুণ 100 সমান 8%। আবার শ্রীলেখার দেখো, শ্রীলেখার ছিল নিট মুনাফা ছিল আমাদের 6%, আর নিট বিক্রয় ছিল 1,20,000 টাকা গুণ হচ্ছে 100, তাহলে আমাদের 5% চলে আসতেছে, ঠিক আছে, ক্যালকুলেশন করলে। আবার দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের মুনাফার অনুপাত কয়টা, মুনাফার অনুপাত কয়টা, দুইটা না, তাই না? একটা হচ্ছে নিট মুনাফার অনুপাত, আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর
হার অনুপাত। তাহলে আমরা নিট মুনাফা বিনিয়োজিত মূলধন পাইলাম, সূত্র দেবো আমরা জানি, এখানে লিখে দেবো বিনিয়োজিত নিট মুনাফা বাইগুলো বিনিয়োজিত মূলধন। তাহলে আমরা দেখো নিট মুনাফা দেওয়া আছে রনি এন্টারপ্রাইজের 8,000 টাকা, আর বিনিয়োজিত মূলধন তারা বের করে দিয়েছে 60,000 টাকা, 60,000 টাকা। এটা যদি বের করে না দিয়ে দিত তাহলে আমাকে বের করতে হতো। বের করতে সূত্র কি, মোট সম্পদ থেকে চলতি দায়টা মাইনাস করে দিতাম, তাহলে আমাদের বিনিয়োজিত মূলধনটা বের হয়ে যেত। তাহলে 8,000কে 60,000 দেওয়া ভাগ দিলে আমাদের 100 দিয়ে গুণ দিলে 13.3% আসে, ঠিক আছে। আবার দেখো শ্রীলঙ্কার আমাদের বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 80,000, নিট মুনাফা দেওয়া আছে 6,000, আর বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 80,000। তো নিট মুনাফাকে যদি আমরা 80,000 দ্বারা বিনিয়োজিত মূলধন অর্থাৎ 6,000কে যদি আমরা 80,000 দ্বারা ভাগ দিই, 100 দ্বারা গুণ দিই, তাহলে 7.5% চলে আসে, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় আছে কি, দুইটি পরিশোধ চলতি অনুপাত ও তারল্য অনুপাত, অর্থাৎ আমাদের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে বলছে। তো আমরা এখানে লিখছি দায় পরিশোধ চলতি দায় পরিশোধ অনুপাত বা ক্ষমতা যাচাই, ঠিক আছে। তো আমরা এখানে লিখছি চলতি অনুপাত, এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে চলতি অনুপাত, একটা হচ্ছে তারল্য অনুপাত। চলতি অনুপাত লিখছি চলতি সম্পদ বা চলতি দায়। তাহলে রনি এন্টারপ্রাইজের চলতি সম্পদ কত টাকা ছিল দেখি তো, চলতি সম্পদ ছিল 9,000 আর চলতি দায় ছিল আমাদের 5,000। তাহলে আমাদের চলতি অনুপাত ছিল এই চলতি দায় ছিল 5,000, তাহলে এটাতে ভাগ দিলে 1.8 আসে, 1:1 তোমাকে দিতে হবে। আবার শ্রীলঙ্কার দেখা ছিল চলতি সম্পদ ছিল 10,000 আর চলতি দায় ছিল 6,000, এটাকে ভাগ দিলে 1.76 অনুপাত 1:1 তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তারল্য অনুপাত। তারল্য অনুপাত সূত্র কি, চলতি সম্পদ মাইনাস হচ্ছে তরল সম্পদ বা তরল দায়। আমরা এখানে চলতি সম্পদ ভাগ হলো মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাহলে চলতি সম্পদ আমরা পাইছি 9,000, রনি এন্টারপ্রাইজে 9,000 দেওয়া আছে, আর মজুত পণ্য দেওয়া আছে 1,000 টাকা, কোনো অগ্রিম কোনো খরচ দেওয়া নেই, এখানে কিছু লিখতে হবে। 9,000 টাকা থেকে 1,000 বাদ দিলে 8,000 দিয়ে চলতি দায় ছিল 5,000, 5,000 দিয়ে ভাগ দিলে 1.6:1। আবার দেখো শ্রীলঙ্কার দেওয়া ছিল আমাদের 10,000 চলতি সম্পদ, আর মজুত পণ্য দেওয়া আছে 1,20,000, এটাকে আমরা চলতি দায় 6,000 টাকা ছিল, চলতি দায় 6,000 টাকা, এটা দেখো চলতি দায় 6,000 টাকা, ভাগ দিলে 1.64:1, ঠিক আছে। এখন আমরা মন্তব্য দিব। মন্তব্যটা হচ্ছে এরকম, দেখো এখানে আমাদের এটা বেড়েছে 8%, এটা বেড়েছে শ্রীলঙ্কার বেড়েছে, রনি এন্টারপ্রাইজের মুনাফার অনুপাত 8%, শ্রীলঙ্কার 5%, তাহলে এটা ভালো, ঠিক আছে। আবার দেখো বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে এটা রনিটা ভালো, ঠিক আছে, এটা একটু খারাপ, কারণ এটা কম এটা বেশি, যেটা বেশি সেটা আমার কাছে গ্রহণযোগ্য। এক্ষেত্রেও দেখো আমাদের এটা একটু বেশি, এটা একটু কম, এটা একটু বেশি, এটা একটু কম, তার মানে হচ্ছে শ্রীলঙ্কার চাইতে রনি এন্টারপ্রাইজের মুনাফার অনুপাত এবং তার চলতি অনুপাত চলতি দায় পরিশোধ করার ক্ষমতা ভালো। যেমন এখানে লেগেছে রনি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার চাইতে ভালো, রনির মুনাফার হার 8%, এত পার্সেন্ট, যে 8% এবং এত পার্সেন্ট, আর শ্রীলঙ্কার হচ্ছে 5% এবং 7%। রনির তারল্য বা চলতি দায় মেটানোর ক্ষমতাও শ্রীলঙ্কার চাইতে ভালো, কারণ হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এত পার্সেন্ট, এটার এত পার্সেন্ট। তাহলে দেখো এই চলতি আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ চলতি দায় পরিশোধ করার ক্ষমতা যথেষ্ট করেও যেন যথেষ্ট টাকা হতে পারে, যেমন চলতি দায় পরিশোধ করার চেয়ে করেও যেন যথেষ্ট টাকা হাতে থাকে। তাহলে এটা আসলে মোটামুটি কাছাকাছি চলে আসছে, এটা তেমন ভালো না, মানে যে এটা তেমন ভালো না, তার মানে এটার চাইতে এটা ভালো, এটার চাইতে এটা ভালো, ঠিক আছে, অর্থাৎ রনিটা ভালো। আশা রাখি সবাই বুঝতে পারছো। তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, এরকম আমাদের অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল নিয়ে আলোচনা করবো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।